আপনাকে লাঞ্চের অফার করে আমি তো মনে হয় খুব বিব্রত করে ফেলেছি। বসেন প্লিজ। লিসেন, ভয় পাওয়ার কিছু নেই। আমি রুমি ম্যাডামের কাছের মানুষ। ইউ ক্যান ট্রাস্ট মি। ভয় ভয়কে সম্ভবত আমি জয় করে ফেলেছি। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। ওয়েল নন্দিনী, মেয়েদের অবজারভেশন পাওয়ার বেশ ভালো, এটা আমি জানি। আমি যে আপনাকে আড়ালে আড়ালে দেখি, সময় সময় কল করি, নিশ্চয়ই সেটা আপনি ফলো করেছেন। রবি ম্যাডামের কাছ থেকে জেনেই বলছি, আমি আমাদের সম্পর্কটাকে আপনি থেকে তুমি টানতে চাই। আন্টি আন্টি কি বলেছে আপনাকে? তেমন কিছু না, বলেছে আপনার ভাই আছে, মা আছে, বাবা মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। ও হ্যাঁ, আসলে পুরো ফ্যামিলির দায়িত্ব তো আমার উপর। ভাইকে মানুষ করতে হবে, বড় করতে হবে, মাকে একটু ভালো চিকিৎসা করতে হবে। এই নন্দিনী, আমি আপনার দায়িত্বের অংশীদার হতে চাই। ওয়েল, দায়িত্ব ভাগ করলে তো কমে যায়, তাই না? সব প্রশ্নের উত্তর আমার জানা নেই, আর আপনারও সবকিছু জানা নেই। আমি সব জানতেও চাই না। হ্যালো, কি হলো? আর ইউ ওকে? অর্ডার করি? এক্সকিউজ মি। দেখো অভি, তোমার সব কথা তো শুনলাম। তুমি অনেকদিন থেকে এই অফিসের সাথে কাজ করো। ছেলে হিসাবে তুমি যথেষ্ট এলিজেবল, বরং বলা যায় নন্দিনীর তুলনায় একটু বেশি এলিজেবল। কিন্তু জীবনটা তো নন্দিনীর। কে জানে হাসি মুখে কে কোন ক্ষত বয়ে বেড়াচ্ছে। আমি বড় জোর ওকে অনুরোধ করতে পারি, কিন্তু জোর করতে তো পারবো না। ম্যাডাম, আমার বাবা নেই, মা দেশের বাইরে থাকে। আর আপনি আমার গার্ডিয়ানের মতো, আপনি আপনার মতো করে কথা বলুন। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো, তারপর তোমাকে জানাবো। প্লিজ ম্যাডাম। ম্যাডাম, তাহলে আমি এখন আসি। আসসালাম।